নারায়ণগঞ্জে জলাতঙ্ক রোগে টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খানপুর 300 শয্যার একটিতেও অ্যান্টিরাবিস টিকা নেই। শুধু এসব হাসপাতালে নয়, সদর জেনারেল হাসপাতালেও গত 5 মাস ধরে টিকার সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। তাই বাধ্য হয়েই বিনামূল্যের এই টিকা বাহির থেকে চড়া মূল্যে কিনতে হচ্ছে তাদের। আমাদের এখানে ভ্যাকসিন থাকতো, হয়তো বাড়ি থেকে যাওয়া লাগতো না, বা আমাদের একটা হরেন শিকার হতো, কষ্ট হতো না। যেহেতু আমরা ভুক্তভোগী, আমার টাকা গেলেও আমার কিনতে হবে। ওই দিন দিয়ে গেছিলাম, আজকে আসছি, ভ্যাকসিন নাই, এজন্য এখন বাইরে থেকে কিনে নিয়ে এসে দেওয়া লাগছে। সিভিল সার্জন অফিস বলছে, নারায়ণগঞ্জে গত 4 মাসে 4138 জন জলাতঙ্ক রোগী নাম লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে এপ্রিল মাসে 1770 জন আক্রান্ত হন। এ সময় জেলা পরিষদ থেকে মাত্র 500টি টিকা পাওয়া গেছে। 5 মাস যাবত সরকারি সাপ্লাইটা আমরা পাচ্ছি না। অনুদান থেকে, বিভিন্ন ফান্ড থেকে আমরা পাইছি কিছু, ওগুলাই চলছে। গতকালকে ছিল 246 জন, আজকে এখন পর্যন্ত 150 মতো হয়ে গেছে। এদিকে অ্যান্টি রেবিস টিকার সরবরাহ পুনরায় চালু হওয়ার কথা জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। WHO নতুন গাইডলাইন অনুযায়ী অনেকদিন থেকে আমরা প্র্যাকটিস করে আসছি, একটা ভায়াল 4 জনে শেয়ার করে দেয়। এটা ইন্টারডার্মাল, চামড়ার নিচে দেওয়া হয়, যার জন্য পরিমাণ কম লাগে। এইটাই যখন সংকট পড়ে তখন হয়তো 4 জনের শেয়ার করে কিনা লাগে, কিন্তু এই মুহূর্তে আমাদের ভ্যাকসিন চলে আসছে, আর সংকট থাকবে না। অ্যান্টি রেবিস টিকার সরকারি সরবরাহ আবার চালু করে রোগীদের ভোগান্তি দূর করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। সুব্রত গাইন, দেশ টিভি নিউজ ডেস্ক।